বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিনিস কিচেন থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আমি একটা লাউ রান্না আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন দিয়ে লাউ, একটা ঝোল তরকারি, গরমকালে এরকম একটা ঝোল তরকারি, একটা উপাদেয় রান্না, খেতে অনেক মজা হয়, দেখতেও মাশাআল্লাহ। তো আমরা একবার চেষ্টা করতে পারি এরকম একটা রান্নার জন্য, চিকেন দিয়ে লাউ রান্না। তো আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি হাফ, একটা মুরগির হাফ চিকেন নিয়েছি। এটা আমি হাতে মেখে রান্না করব। তো আমি প্যানে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ। সবগুলো মশলা আমি দিয়ে এখানে হাতে মেখে রান্না করব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। এখানে হাফ চিকেন রয়েছে, বেশি না, একটা মুরগির হাফ অংশ রয়েছে। মশলার পরিমাণ আমি অল্প অল্প দিব। লবণ দিলাম হাফ চামচ, মরিচের গুঁড়া দিলাম সামান্য। এটা আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব, একটু কালারের জন্য শুকনো মরিচ দিলাম। যা হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ। আর ধনিয়া জিরের গুঁড়া দিলাম 1 চামচের মতো। আর গরম মশলার গুঁড়া এখানে আমি 2 চামচ দিলাম। আর শুকনা মশলাগুলো দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লং, গোলমরিচ আর 3-4টে সাদা এলাচ। এই শুকনো মশলাগুলো আমি লাউতে আর ব্যবহার করব না, একটু পরিমাণে বেশি দিলাম, সেই জন্য চিকেনের মধ্যে একবারে দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট। এটা ফ্রোজেন করা ছিল, অল্প একটু দিয়ে দিলাম। আর সর্ষের তেল দিয়ে হাতে মেখে, এটা হাতে চটকে মাখিয়ে নেব। এটা সর্ষের তেল দিয়ে এটা এখন ভালো করে মেখে রান্না করব। এখানে ম্যারিনেট করে রাখার সময় হাতে নেই আমার, আমি একবারেই মেখে এটাকে সেদ্ধ হতে দেব। পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করব। মাংস ওখানে সেদ্ধ হবে, আর এই পাশে আমি লাউ রান্না করব। একটা বড় হাঁড়ি দিয়ে দিচ্ছি রান্নার এখানে সয়াবিন তেল। আমি সরিষা সয়াবিন মিক্সড করে রান্না করব। সরিষা দিয়ে মাংস রান্না করছি, আর সয়াবিন দিয়ে এখানে লাউটা কষিয়ে নেব। দিলাম পেঁয়াজ, 2 মুঠো পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেব, ব্রাউন কালার করব না। যাই হোক, এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে মশলা দেব, সামান্য লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ, আর আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ। এখানে আমি কাঁচামরিচের পেস্ট ব্যবহার করছি, 1 চামচ দিলাম। আর সামান্য পরিমাণ দিচ্ছি, 1.5 চামচ প্রায়। আর ধনিয়া জিরের গুঁড়া মিশাল করে দিলাম হাফ চামচের মতো। মশলা এখানে কমই ব্যবহার করব, কারণ মাংসের মশলা দেওয়া আছে। আর দিয়ে দিলাম গরম মশলা সামান্য পরিমাণ। এভাবে মশলাগুলো লাউয়ের সাথে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কষাবো, লাউ থেকে পানি বের হবে। যাই হোক, মিডিয়াম আছে লাউ আমি কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। এভাবে ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর মাংস আমি মিডিয়াম আছে সিদ্ধ হতে দিয়েছি। মাংস রান্না হচ্ছে এখানে লাউ সিদ্ধ হবে। এই যে অনেকক্ষণ কষানোর পর
লাউয়ের পানি বের হয়েছিল এবং শুকিয়েও গেছে। এবার আমি পানি দিয়ে লাউটা সিদ্ধ দেব। সামান্য পরিমাণে পানি দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ হতে দেব 15 থেকে 20 মিনিট। অনেকক্ষণ সিদ্ধ হতে লাগবে। আর এদিকে আমার মাংস ভুনা ভুনা হয়ে এসছে, ঝোল শুকিয়ে গেছে। আমার মাংস রান্না শেষ। মাংসটা এভাবে আমি রেখে দেব। মাংসের চুলা আমি বন্ধ করে দিলাম। আর লাউটা আর একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে লাউটা একটু ভাঙ্গা ভাঙ্গা করে দেব। এবার রান্না করা মাংস লাউয়ের মধ্যে দিয়ে দেব। লাউ আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে ঘেটে যায়নি, দানা দানাই এরকমই আমি পছন্দ করি। যাই হোক, মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, জাল করে নেব। এভাবে করে 5 মিনিট করে জাল করে নেওয়ার পরে ঝোল একটু কমে আসলে এর মধ্যে আমি জিরের গুঁড়ো উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে। আর এভাবে ঢেকে লো হিটে 5 মিনিটে রাখো, তারপরে আমার রান্না শেষ। এবার আমার রান্না শেষ। ভিউয়ার্স, কেমন লাগলো এরকম একটা উপাদেয় রান্না, লাউ রান্না? এই গরমকালে ঠান্ডা ঠান্ডা তরকারির সাথে গরম ভাতের সাথে পরিবেশন অনেক মজা লাগে। আমার লাউ রান্নাটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল খেতে। এবার আমি একটা বাটিতে সার্ভ করব। এই লাউটা আসলে গরম খেতে যেমন লাগে, ঠান্ডা হলে তার চেয়ে বেশি মজা লাগে। গরম ভাতের সাথে ঠান্ডা তরকারি। তো ভিউয়ার্স, এই তো আমার রান্না ফাইনাল লুক। যাই হোক, কেমন লাগলো সবাই বলবেন। আর সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আর যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।